তেল লাগতো দুদিন পর পর, একদিন পর পর 500 টাকা। এখন তো 200 টাকার উপরে দিচ্ছে না। যেহেতু এটা বহির্বিশ্বের একটা প্রবলেম, এই প্রবলেমটা আমাদের দেশেও আসছে। কিছু গাড়ি একবার নেয় আবার আসে, আবার আইসা একটু সংকট সৃষ্টি করতে চায়। আশা করি 2-4 দিনের মধ্যে আমরা বিষয়টাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশে, বিশেষ করে জ্বালানি তেলে। দেশের তেল পাম্পগুলোতে তেল ব্যবহারকারীদের দীর্ঘ লাইন। অনেকে বলছেন 2-1 দিনের মধ্যে পাম্পগুলো বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। চাঁদপুরে জ্বালানি তেলের সংকট নেই, জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক। জ্বালানি তেল নিয়ে কিছুটা একটা সংকটের কথা শোনা যাচ্ছে বা বিভিন্ন ধরনের গুজবও তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে বিষয়ে আমাদের নজরদারি রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, দেশের কোথাও কোনো জ্বালানি সংকট নাই এবং চাঁদপুরে তো নাই জানেন, কারণ চাঁদপুরে 3টা ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনার আমাদের ডিপো রয়েছে। সরাসরি ওইখান থেকে তেলটা চলে আসে বিভিন্ন ফিলিং যে স্টেশনগুলো রয়েছে। তা আপাতত কোনো সংকট নাই, আমরাও মনিটরিং করতেছি এবং কেউ যদি এই সুযোগটা কাজে নিয়ে কোনো অসাধু ব্যবসায়ী বা অসাধু ব্যক্তি যদি এটার সুযোগ নিতে চায়, তাহলে আমরা কঠোর হস্তে দমন করব। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠিন ব্যবস্থার কথা জানান তিনি। চাঁদপুর প্রতিনিধি লক্ষণচন্দ্র সূত্রধরের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম বাড়লে দেশে সংকট দেখা দিতে পারে এমন আশঙ্কায় পাম্পগুলোতে আগেভাগে তেল নিতে ধুম পড়ে গেছে সাধারণ মানুষের। কয়েকদিনের মধ্যে পাম্প বন্ধ হয়ে যাবে এমন শঙ্কায় আছেন অনেকে। এখানে আমরা তো আর রিজার্ভ করি না, আমাদের যেটুকু প্রয়োজন আমরা এটুকু চাই। তো সেহেতু দেখা যাচ্ছে তেলটা অ্যাভেলেবেল থাকলে আমাদের জন্য ভালো, যাতে সম্মুখীন নাই, কোনো সমস্যার সম্মুখীন নাই। এখন তো 200 টাকার উপরে দিচ্ছে না। যেহেতু এটা বহির্বিশ্বের একটা প্রবলেম, এই প্রবলেমটা আমাদের দেশেও আসছে। তেলের সংকটের কারণে আমরা যার ধরুন এখনকার লং ট্যুর গুলো এখন করি না, আমরা ওই অল্পতেই তুষ্ট আর কি। তেল লাগতো দুদিন পর পর, একদিন পর পর 500 টাকা। ক্রেতাদের এই ভিড়কে বাড়তি চাপ হিসেবে দেখছেন পাম্প কর্মীরা। তারা বলছেন, একজন গ্রাহক যে পরিমাণ তেল নিতেন, এখন ভিন্ন কৌশলে বাড়তি তেল নেওয়ার জন্য ভিড় করছেন অনেকে। কিছু গাড়ি একবার নেয় আবার আসে, আবার আইসা একটু সংকট সৃষ্টি করতে চায়। এইভাবে আমরা এটা খেয়াল রাখতেছি, ওটা যাতে না হয়। সবাই যাতে তেল পায় সেভাবে আমরা চেষ্টা করতেছি। মানুষের কন্টেনার এবং ঢোক নিয়ে আসে, আমরা সরকারি আইন অনুযায়ী আমরা কন্টেনার এবং ঢোকে কোনো তেল দেই না। পাবলিকে 2 লিটারের বেশি তেল চাইতেছে, আমরা 2 লিটারের বেশি তেল দিতে পারতেছি না, আমাদের তেল একটু কম আছে। রেশিও পদ্ধতিতে তেল বিতরণ করা হলেও যমুনা অয়েল কোম্পানির এই কর্মকর্তা জানালেন, চাঁদপুরে তেলের সংকট নেই। গত 5 এবং 3 এই 2 দিন আমাদেরকে ডিজেলও দিছে, অকটেনও দিছে, পেট্রোলও দিছে। ডিজেল দিছে 9000 আর পেট্রোল দিছে আমাদেরকে 4500, অকটেন দিছে 4500। যেহেতু চাঁদপুরে জ্বালানি তেলের সংকট নেই, কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠিন অবস্থার কথা জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর তথ্য মতে চাঁদপুরে পদ্মা, মেঘনা ও যমুনা 3টি অয়েল কোম্পানির ডিপুর অধীনে 15টি পেট্রোল পাম্প রয়েছে। সরকার যে নির্ধারিত সীমা বেঁধে দিয়েছে, এই সীমার মধ্যে যেন তেলটা সরবরাহ করে এবং কোনো রকম যেন কৃত্রিম সংকট তৈরি না হয়। অর্থাৎ তেল থাকতে অবশ্যই আপনাকে তেল দিতে হবে, যে সীমা রয়েছে এর মধ্যে থেকেই আপনাকে তেলটা সরবরাহ করতে হবে। আর আমাদের এই মনিটরিং চলমান থাকবে। কেউ যদি এই সুযোগটা নিয়ে অসাধু কোনো উপায়ে বা সংকট তৈরি করার চেষ্টা করে, তাহলে আমরা এটা কঠোর হস্তে দমন করব।